ট্যাংরা মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ট্যাংরা মাছ আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। কেউ ঝাল রান্না করে, কেউ আলু দিয়ে, কেউ বেগুন দিয়ে। একেকজনের রান্না আসলে একেক রকম। তো আমি আজকে কী দিয়ে রান্না করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আমার মতো করে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো যেটা বলছিলাম, ট্যাংরা মাছ পছন্দ করে না আসলে এমন মানুষ খুব কমই আছে। একটা সময় ছিল আমি না ট্যাংরা মাছটা চিনতামই না, খাওয়া তো অনেক দূরের কথা। তো আমার ছোটো জেলে যখন কনসিভ করেছি তখন আমি রেন্টে ছিলাম, তো ওই বাড়িওয়ালাই আমাকে চিনিয়েছে ট্যাংরা মাছ কী। তো সেই থেকে আমারও খুব পছন্দের ট্যাংরা মাছ। আর গত কিছুদিন আগে আপনাদের ভাইকে নিয়ে বাজারে গিয়ে দেখলাম মাছওয়ালা বলছে ভাবি অনেক বড় বড় আছে, তো নিয়ে আসলাম। তো ওখান থেকে কিছু ট্যাংরা মাছ আমি ভাবলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। আমি যদিও এর আগে কখনো খাইনি, তো এই ফার্স্ট টাইম খেয়ে আমার এত ভালো লেগেছে বলার বাইরে। তো এখানে যথারীতি আলু বেগুন কী কী ইনগ্রিডিয়েন্টস আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, বলার কিছু নেই। তো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে শীতকালে যেহেতু টমেটো ইউজ করি, টমেটোটা আমি ফার্স্টেই দিয়ে দিই। তাতে কী হয়, টমেটোর ফ্লেভারটা আলাদা একটা ফ্লেভার আসে তরকারির মধ্যে, একটু টক টক। আসলে টমেটোর যে টকটা আছে ওটাতে তরকারির মধ্যে যখন মিশে যায় তখন সত্যি খেতে দারুণ লাগে। আমার তো অসাধারণ লাগে। আপনারা কার কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এই শীতের দিনে টমেটোটা একটু বেশিই খাই, কারণ এখন ধরেন সিজনাল টমেটো পাওয়া যায়। এরপরে তো হয়তো কোলেস্ট্রলের ফ্রোজেনটা খাওয়া হয়। তো যাই হোক, তো আমি এখানে সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, এবং অফ ক্যামেরায় আমার সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি একটু টমেটোটা নরম হয়ে যাবে, একদম মেল্ট হয়ে যাবে। আর টমেটোটা তরকারির উপরে ভেসে থাকলে ওটা আমার একটু কম ভালো লাগে। আর আমার বাচ্চারা যেহেতু টমেটো খায় না, আমি খাই, তো ওই জন্য আমি এই টেকনিকটা ইউজ করি। একদম গলে যায়, বোঝাই যায় না যে আমি টমেটোটা দিয়েছি কিনা। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া। এই যে হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম শুরুতে। তারপরে ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে টমেটো এবং পেঁয়াজের সাথে। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি একটু সামান্য পানি, যাতে মশলাটা লেগে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে কালারটা সুন্দর আসবে না। আর আমার তরকারির কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আর অনেকেই আমার তরকারি কালারটা খুব বেশি পছন্দ করেন। আসলে আমার তরকারির কালারটার ক্রেডিটটা যায় আমার মরিচের গুঁড়ার উপর। আমি ইন্ডিয়ান মিষ্টি যে মরিচটা আছে ওটা খাই। ওটা আসলে তরকারি অত বেশি ঝাল করে না, মোটামুটি ঝাল করে, বাট কালারটা অনেক সুন্দর হয়। আর হলুদের গুঁড়াটাও আমি ইন্ডিয়ান হলুদের গুঁড়াটা খাই। আগে আমি নিজে শুকিয়ে সব কিছু করে ভাঙাতাম, বাট এখন আমি কিনাটা খাই। যাই হোক, অরিজিনাল কিনাটা পাই দেখে খাই। তো এই যে দেখেন, আমি সব মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষানোর পরে আমি আলুটা দিয়ে দিব। আলুটাও যাতে একটু কষিয়ে নিতে পারি, যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি। আপনারা দেখেছেন আমার ভাজা মাছ। আমি আসলে সময় স্বল্পতার জন্য এত ডিটেলস দেখালে তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য। তো আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে সাথে দিয়ে দিলাম বেগুনটা। এই তরকারিটা খেতে কিন্তু সেদিন অনেক মজা হয়েছিল। এটা অনেক আগের, প্রায় বলতে গেলে 2 সপ্তাহ আগের ভিডিও। তো খুব টেস্ট হয়েছিল, অসম্ভব মজা যাকে বলে। তো আমার বড় ছেলে এত মজা পেয়েছে। তো আমি আবার রিসেন্টলি রান্না করব। এবার রান্না করব আমি আমার গাছের বেগুন দিয়ে। আমার গাছে বেগুন হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাছের বেগুন দিয়ে রান্না করব। তো আমি আলু এবং বেগুনটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে এই যে দেখেন মাছটা দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটা এত বড় ছিল, এক একটা মাছ 3 পিস বা 2 পিস এরকম করে হয়েছে। আবার কোনোটা কোটাও রেখেছি, দিয়ে দিয়েছি। আমি অতটা বেশি ঝোল রাখিনি, খুব অল্প ঝোল রেখেছি। দেখেন লবণটা দিয়ে দিলাম। এই ঝোলটা টেনে যতটুকু আসে অতটুকুই রেখেছি, একদম মাখা মাখা। আসলে তরকারি বলেন মাখা মাখাটাই ভালো লাগে। আমার বাচ্চাদের জন্য আমি এটা করতে পারি না। তো ওই দিন যখন আমি একটু মাখা মাখা করে রান্না করেছি সবার ভালো লেগেছে। কিন্তু আলু দিয়ে যে বেগুন দিয়ে ট্যাংরা মাছ যে এত মজা, এটা আসলে আমি না খেলে বুঝতে পারতাম না। আমি ট্যাংরা মাছ খেয়েছি টমেটো দিয়ে, বিচি দিয়ে বা আলু দিয়ে। বিচি দিয়েও আপনাদের সাথে একবার শেয়ার করব। আমার নতুন শিমের বিচি দিয়ে শেয়ার করব আপনাদের সাথে। ওটা কিন্তু অন্যরকম, ওটা কাঁচামরিচ বাটা দিয়ে শেয়ার করবো আপনাদের, শুধু কাঁচামরিচ, লাল মরিচ দিব না, সেই একটা মজা। তো এই যে দেখেন মোটামুটি মাখা মাখা হয়ে গেছে, এত টেস্ট কি বলবো। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি,
সত্যি কথা বলতে আমার জিভে লোল চলে আসছে। দেখেন বললাম না মাছগুলা বড় ছিল যে একটা মাছের পিসও বের হয়ে আসছে, অর্থাৎ 3 পিস হয়েছে। আমার হাসব্যান্ড আর আমার বাচ্চারা কোনো কিছু বেশি টেস্ট না হলে বা ওদের মুখে না লাগলে ওরা খায় না। সেটা যে কোনো কিছু হোক। ওরা তো এমনিতেই সবজি খায় না, আমার হাসব্যান্ডও খায় না, আমার বাচ্চারাও খায় না। সবজি খায় না। শাক একটু, একটু খায় আপনাদের ভাইয়া। ভর্তা-টর্তা খায় বাট সবজি খেতে চায় না। বেগুনটা তো একদমই খায় না। আমার বেগুন খুবই পছন্দ। শুঁটকি দিয়ে, বেগুন দিয়ে, মূলা দিয়ে, সিম দিয়ে আমার বাবার খুব পছন্দের খাবার ছিল। তো যাই হোক এই দেখেন হয়ে গেল আপনাদের সাথে বকবক করতে আমার রান্না। আসলে আমি ওরকম রাঁধুনি না, বারবার বলি আমার কোনো রান্নার চ্যানেল না, ব্লগ চ্যানেল। তারপর আমি শেয়ার করি আমি যেভাবে রান্না করি। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু